আমি আমি কিন্তু বিভিন্ন সময় আপনাদের সামনেও দুঃখ প্রকাশ করেছি। সামগ্রিকভাবে আমাদের যে উদ্দেশ্য ছিল এবং যেটা ঘটেছে দুইটা আসলে ম্যাচ করেনি এবং সেজন্য সবসময় আমি দুঃখ প্রকাশ করি। আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সচেতন ছিলাম, যেমন একটা আইডি থেকে একটা বাইক অর্ডার করা যেত। এখন সে 100টা আইডি ক্রিয়েট করে 100টা অর্ডার করেছে, সেটা আসলে তখন আমরা মনিটর করতে পারিনি। আরেকটা জিনিস আমার যেটা পার্সোনালি বলবো যে আমাদের যে ভুলটা হয়েছে, আমরা ই কমার্সের প্রসারের জন্য যে এই ছাড় দিয়ে বিজনেস প্রসার করা এবং বিনিয়োগ আনতে ব্যর্থ হওয়া, এই জায়গার জন্য যেই টার্মোইলটা হয়েছে সেজন্য অবশ্যই আমরা দুঃখিত। কিন্তু একটা জিনিস কিন্তু জানেন যে এই একজন হয়তো পেয়ে গেছেন, আরেকজন হয়তো পাননি। এই আলটিমেটলি বেনিফিশিয়ারি কিন্তু আমরা এই উদ্যোক্তারা ছিলাম না। হয়তো আপনি পাননি, আপনার ফ্রেন্ড হয়তো দুইটা পেয়ে গেছে। তো সামগ্রিকভাবে আসলে অতীত নিয়ে যদি বলেন, আমাদের এক কথায় বলতে হবে যে আমরা অতীত নিয়ে দুঃখিত, কিন্তু অতীতটাকে আমরা গুছিয়ে নতুন করে সমাধান করতে চাচ্ছি। এখনই জি গ্রাহকদের উদ্দেশ্যে এটা বলবো যে গ্রাহকরা কিন্তু এখন কেনাকাটা শুরু করেছে। আপনারা জানেন ইভ্যালিতে আমরা সরাসরি ভোক্তা অধিকারের মাধ্যমে প্রায় 50 লাখ টাকা দিচ্ছি, কারণ এই গ্রাহকরা কেনাকাটা করতেছেন দেখে। আপনারা আস্থা রাখুন, এই আমাদের জন্ম বা আমাদের কার্যক্রম সবকিছুর একটাই উদ্দেশ্য, আমরা দেশের ই কমার্সের সুস্থ পরিবেশ স্যারের নেতৃত্বে বা স্যারদের নেতৃত্বে, বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ বজায় রাখবো। ভবিষ্যতে কোনো ধরনের কারো কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। টাকা পায় তারা ফেরত পাবে, জি তারা ফেরত পাবে, কারণ যদিও এখন 50 লাখ টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি মুনাফা থেকে। আর মুনাফার এই 50 লাখের বাহিরে আমাদের আসলে মুনাফা থেকে কিছু টাকা দেওয়া লাগে, সেগুলো ওই যে বিভিন্ন অসুস্থতা বা বিভিন্ন যাদের একটু জটিল অবস্থা তাদের আমরা দিয়েছি, সেই তথ্য আমরা মন্ত্রণালয়কে দিয়ে দিয়েছি। তো যারা টাকা পায় তাদের টাকা অবশ্যই পাবে, শুধু একটু সময় লাগতে পারে। এবং যেহেতু একটা অ্যাক্সিডেন্ট, মানে ধরেন আমার হাতটা ভেঙে গেছিল, এখন ওই হাত দিয়েই কাজ করতেছি, জোড়া লাগতে একটু সময় লাগতেছে, বাট জোড়া লাগবে আরো আগের মতোই, আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে আমরা সকলের টাকা ফেরত দেবো, একদম কনফিডেন্ট থাকতে পারেন। এবং আমরা এই ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা পাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ এই আমাদের গভর্নমেন্টের সকল স্তর থেকে ই কমার্স যেন একটা সুষ্ঠু পরিবেশ বজায় রেখে চলমান থাকে সেই ধরনের আশ্বাস আমরা পাচ্ছি এবং সহযোগিতা পাচ্ছি।